প্রথমেই দেখো যে এইসব শর্টগুলোতে কীরকম পরিমাণে ভিউজ আসছে, দেখো দেখতে পাচ্ছ 2.5 crore, 30 লাখ। তারপর আমি যদি একটু এদিকে নিয়ে যাই তো দেখো 10 লাখ, 16 লাখ, ঠিক আছে, 53 লাখ। এটাই দেখো 4.6 লাখ, তো 13 লাখ, 29। এটা এআই ভিডিও, অবশ্য এটাও এআই ভিডিও হতে পারে অবশ্য, ঠিক আছে। এটা দেখো 4.6 লাখ। এআই ভিডিওতেও কিন্তু প্রচুর পরিমাণে এখন শর্ট ভিডিও প্রচুর ভাইরাল হচ্ছে, ঠিক আছে। আর যেহেতু তুমি যেহেতু শর্ট তৈরি করে নিজে আপলোড করছো কিন্তু ভিউজ পাচ্ছ না, সেক্ষেত্রে তোমাকে যেসব কাজগুলো করতে হবে সেইটা সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে তোমাকে আমি আজকে বোঝানোর চেষ্টা করবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখো কীভাবে একটা শর্ট ভিডিও ভাইরাল করা সম্ভব হয়। তো তার জন্য তোমাকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে তোমার যে ইউটিউবটা রয়েছে সেই ইউটিউবটা তুমি খুলবে। খোলার পরে উপরে দেখতে পাচ্ছ যে একটা কম্পাস মতো, এই দেখো এই চিহ্নটা রয়েছে উপরে, এইটার উপরে ট্যাপ করবে। ট্যাপ করার পরে এখানে দেখো ট্রেন্ডিং বলে একটা রয়েছে অপশান, ট্রেন্ডিংয়ের উপরে টাচ করবে। টাচ করার পরে এখানে তোমাকে নিউ এখন বর্তমানে যেসব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেই সব ভিডিওগুলো কিন্তু তুমি এখানে দেখতে পাচ্ছ। যেহেতু তুমি শর্ট ভিডিও ভাইরাল করতে যাচ্ছ তার জন্য তোমার শর্টস এটার মধ্যে চলে আসতে হবে। আসার পরে এখানে তুমি দেখো যে কত ভিডিও রয়েছে, এখানে মিলিয়ন্স ভিউ চলে যাচ্ছে, ঠিক আছে, করোড়ো ভিউ চলে যাচ্ছে, কয়েক লাখ ভিউ আসছে। এবং তোমরা যদি ভাবছো যে ইউজ দিস সাউন্ড এইখান থেকে করে তুমি সম্পূর্ণ করতে পারবে, তোমার কাজ হবে না। তার মধ্যে অনেক কাজ রয়েছে যেগুলো আমি পুরো বলছি এই ভিডিওর মধ্যে। তুমি ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, তাহলে কিন্তু তোমাদের শর্ট ভিডিওটা সুন্দরভাবে ভাইরাল করতে পারবে। তো প্রথমে যেই কাজটা তোমাকে করতে হবে যে ইউজ দিস সাউন্ড, এই সাউন্ডের পরে তোমাকে আলাদাভাবে তোমার ভিডিওটা কিন্তু রেকর্ডিং করে নিতে হবে সুন্দরভাবে। তুমি সানলাইটে করো সবথেকে ভালো হবে, ঘরের থেকে সানলাইটে অনেক লাইটটা খুব ভালো আসে। তো সানলাইটে গিয়ে তুমি তোমার এই ভিডিওটা কিন্তু আলাদাভাবে রেকর্ডিং করে নাও, মানে ভিডিওটা কমপ্লিট করে নাও। নেওয়ার পরে সেই ভিডিওটা তুমি ভালো করে এডিট করে নাও, এডিট করে সুন্দর করে নাও, মানে যত এফেক্ট লাগানো সব কিছু তার মধ্যে লাগিয়ে নাও, ঠিক আছে। সাউন্ড নিয়ে যদি করো ভিডিও এডিটিং তাও ভালো, ঠিক আছে। পরে তুমি সাউন্ড মিউট করে দেবে, পরে মিউট করার পরে যখন আপলোড করবে তখন কিন্তু তুমি এই সাউন্ডটা লাগিয়ে দিতে পারবে। তো দেখো এবার পরের কথা বলি। এখানে তুমি ইউজ সাউন্ড যেটা করলে সেই ভিডিওটা তুমি ওইভাবে আলাদাভাবে রেকর্ডিং করে নিলে, সব কিছু করে নেওয়ার পর তোমাকে যে কাজটা করতে হবে, তুমি চলে আসবে এই প্লাস বলা এই অপশানের মধ্যে। আসার পরে তোমাকে এখানে এই গ্যালারি থেকে সুন্দর একটা ভিডিও যেটা তুমি আপলোড করবে সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে যে কোনো একটা র্যান্ডামলি একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরে দেখো কিভাবে কাজ করতে হয়। তো এখানে দেখো যে আমি ভিডিওটা আমি কিন্তু আলাদাভাবে এটা রেকর্ডিং করা রয়েছে আমার, মোটামুটি ঠিক আছে। কিন্তু এর এডিটিং করলে এর কালার আরও অনেক সুন্দর করা যায়, ঠিক আছে। যেহেতু আমার এটা ডাইরেক্ট ক্যামেরা থেকেই মানে ফোন ক্যামেরা থেকেই করা আছে। এবার আমি কি করব, এটাকে এখান থেকে ডান করে দেবো, ঠিক আছে। ডান করলে এটা আপলোড প্রসেসিং চলছে। তো ভিডিও সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ দেখলে তোমাদের যেসব রিলসগুলো তোমরা আপলোড করছো তোমাদের রিলসে যদি ভিউ না আসে সেই ক্ষেত্রে কিন্তু এই ভিডিও দেখার পরে তোমাদের রিলসে কিন্তু মারাত্মক পরিমাণে ভিউ আসতে চলে যায়, ঠিক আছে। কন্টিনিউ কাজ করবে। আর শেষে আমি আরেকটা ট্রিক বলে দেবো, সেইভাবে তোমরা কাজ করবে, দেখবে তোমাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে, ঠিক আছে। ঠিক করে দেওয়ার পরে তোমার এটা চলছে। এবার তুমি যে সাউন্ডটা ইউজ করবে এখান থেকে ওপরে দেখতে পাচ্ছ অ্যাড এ সাউন্ড, এই অ্যাড এ সাউন্ডে চলে যাবে। যাওয়ার পরে এখান থেকে যে ওই সাউন্ডটা তোমরা অবশ্যই নাম জেনে রাখবে। জানার পরে এখান থেকে তোমরা সেই সাউন্ডটা সার্চ করে নেবে, সার্চ করে সেই সাউন্ডটা নিয়ে আসবে। আনার পরে আমি এখন মোটামুটি আমি কোনো কিছু দিয়ে দেখাচ্ছি। এগুলো দেখো রেকমেন্ড করছে, এবার টপ সাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি যে কোনো একটা সাউন্ড আমি এখানে নিয়ে নিই, ঠিক আছে। ধরো আমি এটা নিয়ে নিলাম, মনে করো এটা তোমারই সেই সাউন্ডটা, ঠিক আছে। তো ধরো এই সাউন্ডটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই সাউন্ডটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার তুমি কী করবে, এখান থেকে টেক্সট লাগাতে পারো, এখান থেকে ফিল্টারও তুমি করতে পারো। তো আমি এখানে কিছু করছি না, তোমরা অবশ্যই ফিল্টার টেক্সট অবশ্যই ইউজ করবে, এতে ভিডিওর কোয়ালিটি আর ভিডিওর এঙ্গেজ অনেক বেড়ে যায়। ভালো টেক্সট লিখবে, হুকওয়ালা টেক্সট, যেটা মানুষের দেখে আকৃষ্ট হবে এবং তোমার ভিডিও আবার ক্লিক করবে, তারপর নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে এখানে তোমরা সুন্দর করে একটা থাম্বনেল যেটা হয় সেটা চুজ করে নেবে, যে কোন থাম্বনেলটা ভালো সুন্দর লাগবে, ঠিক আছে। সেইটা ধরো আমি চাচ্ছি এটাই আমি রাখবো, ঠিক আছে। রাখার পরে আমি ডান করে দিলাম, ঠিক আছে। এটা ডান হয়ে গেল। যাওয়ার পরে এখানে তোমাকে কিন্তু সুন্দর একটা আই ক্যাচি টাইটেল লিখতে হবে। তো আমি এখানে চাইছি এটা কি করলাম, ঠিক আছে। আমি এরকম একটা টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পরে এখানে তোমাকে হ্যাশট্যাগ বসাতে হবে কিছু। তো ট্রেন্ডিং রয়েছে বিভিন্ন হ্যাশট্যাগ এখানে তোমার, ঠিক আছে। টিএনএস বাংলা দিয়ে দিলাম, ভাইরাল দিয়ে দিলাম, ওয়াইটি শর্ট দিয়ে দিলাম,
ঠিক আছে, রিলস দিয়ে দিলাম, ঠিক আছে, মোটামুটি যতগুলো দেওয়া যায় দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি দেওয়া অত দরকার নেই, কেননা শর্টসে অত বেশি হ্যাশট্যাগের প্রয়োজন পড়ে না, ঠিক আছে। দেখো শর্ট সবসময় ট্রেন্ডিং যেসব সাউন্ড থাকে সেসব সাউন্ডের পরে কিন্তু বেস করে, ঠিক আছে। যে দেখা যাচ্ছে দর্শক যার কথা বা যার ডায়লগ পছন্দ করে তার ভিডিও কিন্তু দেখতেই থাকে, সেরকমভাবে যেসব সং মানুষের পছন্দ সেসব সঙের ওপরে যদি তুমি ভিডিও তৈরি করো, তাহলে সেই সব সং যখনই তার সামনে যাবে সে কিন্তু তখনই সেই ভিডিওটা দেখার চেষ্টা করবে, দেখবে, এবং ভালো লাগলে লাইক করবে। লাইক কমেন্ট যদি করে সেক্ষেত্রে তোমার কিন্তু শর্টে আরও মারাত্মক পরিমাণে ভিউ বেড়ে যাবে, ঠিক আছে। এবার এইখানে এইগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি এখানে আনলিস্টেড অবস্থায় কিন্তু এখানে আপলোড করে দেবে, ঠিক আছে। আনলিস্টেড অবস্থায় যখন আপলোড করে দিচ্ছ, আপলোড করে দেওয়ার পরে তোমাকে একটা কাজ করতে হবে, এই যে এইটাকে তুমি কপি করে নেবে, এখানে আমি কপি করে নিলাম, এখানে অল সিলেক্ট করে আমি এখানে কপি করে নিলাম। এটা কপি করে নেওয়ার পরে এখানে তুমি আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পরে আমি দেখাচ্ছি, এখানে ধরো আপলোড করে দিচ্ছি, এটা ধরো আপলোড হচ্ছে। এবার তোমাকে ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে আসতে হবে, ওয়াইটি। তো দেখো এখানে দেখাচ্ছে যে আপলোড হচ্ছে, তো এখানে তোমাকে যে কাজটা করতে হবে, এখানে 3 ডটে টাচ করে এখানে এডিট বলা অপশান যেটা রয়েছে এখানে তুমি টাচ করার পর নিচে যে অ্যাড ডিসক্রিপশান এর মধ্যে কিন্তু তুমি এটাকে পেস্ট করে দেবে। পেস্ট করে দিয়ে শর্টস এবার নিচে চলে আসবে, নিচে আসার পরে এখানে @ তোমার চ্যানেলের নামটা অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। TNS বাংলা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে এখানে তোমাকে কিছু কাজ করতে হবে, এখানে 2-1টা তুমি তোমার চ্যানেলের নাম, এখানে তোমাকে তোমার চ্যানেলের নাম, তারপর মিনি ব্লগ এইসব টাইপের তুমি এখানে কিছু হ্যাশট্যাগ এইসব টাইপের তুমি এখানে কিছু ট্যাগ লাগিয়ে দেবে, ঠিক আছে। এসব ট্যাগগুলো লাগালে কী হবে, যে সার্চ রেজাল্টে আসতেও পারে তোমার শর্ট, ঠিক আছে। দেখে নাও, এইভাবে কিন্তু তুমি এইগুলো লাগাবে। এবার লাগিয়ে তুমি কী করবে, এটাকে তুমি এইভাবে সেভ করে দেবে। এটা আনলিস্টেড অবস্থায় এখনও কিন্তু তোমার হচ্ছে, এখনও আপলোড হচ্ছে, ঠিক আছে। এবার তোমাকে যেটা বলছি, যে অনেকে চায় যে আমি ভয়েসের সঙ্গে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তুমি কি করবে, যে ভয়েসের সঙ্গে যদি তোমার ভিডিও ভাইরাল করতে চাও, তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তুমি কি করবে, যখন তুমি শর্ট আপলোড করবে, তুমি ইউটিউব এর মধ্যে চলে গেলাম, যার পরে প্লাস বলা এখানে আমি চলে আসলাম, আসার পরে এটা, ঠিক আছে। এটা ধরো আমার ভয়েস চলছে, ঠিক আছে, আমি এটা ডান করলাম, ডান করে আমি এখানে আসছি। তো দেখো যারা ভয়েস নিয়ে মানে শর্টসে কাজ করছো তাদের জন্য কিন্তু এটা মারাত্মক একটা ট্রিক যেটা বলতে পারো, ঠিক আছে। এটা আমার এডিট করা ভিডিও না, অবশ্যই এটা ডাইরেক্ট ক্যামেরা থেকে শ্যুট করা ছিল। তো আমি এটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা তোমরা কী করবে, এই জায়গায় এমন কী করবে যে তোমাদের ভয়েস যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছায়, তার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা আমি এখনই দেখাচ্ছি। তো তার জন্য এটা প্রসেসিং হয়ে যাক, প্রসেসিং চলছে। এবার কি করবে, তুমি এটা কমপ্লিট হয়ে গেলে তুমি এখান থেকে এটাকে দাও, ঠিক আছে। ওকে হয়ে গেল। এখান থেকে তুমি কিছু টেক্সট লাগাতে পারো, এখানে তুমি টেক্সট লাগিয়ে দাও, ঠিক আছে। যে বিষয়ে তুমি ভিডিও বানাচ্ছো বা যেটা যে মানে যদি কমেডি হয় তাহলে কমেডি বিষয়ে কিছু এখানে উল্লেখ করে দাও, এমন কিছু লিখে দাও যাতে মানুষে পড়ে সঙ্গে সঙ্গে তোমার ভিডিওতে ক্লিক করে, ঠিক আছে। এবার তোমাকে যেটা করতে হবে, দেখো এই যে অ্যাড সাউন্ড এর মধ্যে গিয়ে ট্রেন্ডিং সাউন্ড যেটা থাকবে এখান থেকে সেই ট্রেন্ডিং সাউন্ডটা কিন্তু এখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে। এখান থেকে এটা ট্রেন্ডিং সাউন্ড চলছে, এই ট্রেন্ডিং সাউন্ডটা আমি এখানে নিলাম, নেওয়ার পরে ওপরে যেই জায়গাটা দেখছো এই যে এখানে, ঠিক আছে। এখানে আসার পরে এখানে তোমার অরিজিনাল সাউন্ডটা, এখানে যে মিউজিকের যে সাউন্ডটা রয়েছে সেটাকে তুমি মিনিমাম 5-6 করে দেবে, ঠিক আছে, 4-5 করে দেবে, যাতে মোটামুটি আর কি সাউন্ড হালকা শোনা যায়, মানে অত বুঝতেও পারবে না অনেকে, ঠিক আছে, যে কীভাবে কি চলছে, অন্য জায়গায় হয়তো চলছে এরকম একটা ভাব থাকবে। আর এই যে তোমার অরিজিনাল সাউন্ডটা এটা কিন্তু তুমি পুরোপুরি বাড়িয়ে দেবে, ঠিক আছে, এটা বাড়িয়ে দেবে। আর এইটাকে তুমি এমনভাবে রাখবে যাতে তোমার গলার আওয়াজটা পুরো পরিষ্কার শোনা যায়, ওটা একদম হালকা শোনা যায়, ঠিক আছে। ট্রেন্ডিং টপিক এটা কিন্তু অ্যালগোতে ধরে নেবে, ইউটিউব অ্যালগোতে ধরে নেবে, ঠিক আছে। এইভাবে তুমি করার পরে এটাকে নেক্সট করবে, ঠিক আছে। নেক্সট করে এবার এখানে একটা ভালো থাম্বনেল তোমার ভিডিও যে ভালো থাম্বনেল সেটা কিন্তু লাগিয়ে দিয়ে এখানে সেই টাইটেল লাগিয়ে দেবে। টাইটেল লাগিয়ে এইভাবে তুমি ভিডিও আপলোড করতে থাকো, কন্টিনিউ ভিডিও আপলোড করো। দেখো তোমার 100% কিছু দিনের মধ্যে তোমার যে শর্ট থাকবে সেটা মারাত্মক পরিমাণে ভিউ গেইন করতে থাকবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।